শ্রুতির মাথায় সবসময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা থাকত। তার মন নাই পড়াশোনাতে লাগতো আর নাই কোনো পরিশ্রমের কাজে। তাই সে সবসময় বসে পয়সা উপার্জন করার উপায় খুঁজতে থাকত। একদিন শ্রুতি নিজের কলেজের একটা পুরনো বান্ধবীকে মার্কেটে একটা বড় হোটেলে আইসক্রিম খেতে দেখে আর সাথে সাথে নিজের ভিডিও বানাতে থাকে। আরে পায়েল, তুই এটা কি করছিস? খাবার সময় নিজের ফোনে ভিডিও বানাচ্ছিস? আর তুই কত ভালো জামা কাপড় পরে রেখেছিস। আরে চশমাটা তো দারুণ। আরে শ্রুতি, একটু দাঁড়া, আমি ভিডিও বানাচ্ছিলাম, তুইও ডিস্টার্ব করে দিলি। মাফ করে দে, কিন্তু তুই এই ভিডিওটা বানাচ্ছিস কেন? আমি ব্লগিং করছিলাম। আমি যাই করি সবসময় সেটার ভিডিও বানিয়ে নিই আর অনলাইন দিয়ে দিই। এটা করে আমি পয়সা পাই আর বেশ প্রসিদ্ধও আছি। আচ্ছা আচ্ছা, এটার সম্বন্ধে তো আমি শুনে রেখেছি। ঠিক আছে, তুই ভিডিওটা বানা, আমি আসি। আমার একটা কাজের কথা মনে পড়ল। আরে বিশেষ কোনো কাজ? শোন শ্রুতি। কিন্তু শ্রুতি পায়েলের কোনো কথা শোনে না আর বাড়ি চলে যায় আর নিজের ফোনে নানান লোকেদের ভ্লগ দেখতে লাগে। বাহ, এই ভিডিওগুলো বানানো তো বেশ সহজ। কিন্তু এরা তো দেখতে সুন্দর আর ইংরেজিতে কথা বলছে। কিন্তু আমি তো অমন সুন্দর নই আর শিক্ষিতও নই। যা, ছাড়ো তো এইসব, আমার জন্য নয় এইসব। এইটা ভেবে শ্রুতি ব্লগের সম্বন্ধে ভুলে যায় আর আবার আরাম করতে চলে যায়। একদিন শ্রুতি কোথাও যেতে থাকে আর ও একটা ধ্বংসাবশেষ বাড়ির কাছে কিছু বাচ্চাদেরকে খেলতে দেখে। বাচ্চারা গল্প করছিল। আহা, এইটা মনে হয় কোনো পুরনো বাড়ি। এটাকে তো লোকেরা এখানে ভুতুড়ে ভাবে। আমার তো পুরো বিশ্বাস আছে যে ভূত বলে কিচ্ছু হয় না, কিন্তু মনে হয় এই কাহিনীর কারণে এখানে কেউ আসে যায় না। তখনই শ্রুতির কিছু মনে পড়ে আর সে ছুটে নিজের বাড়ি যায়। বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিজের ব্যাগে রেখে নেয় আর আবার সেই ভুতুড়ে বাড়ির দিকে চলে যায়। বাহ, কি ব্যাপার, কেমন বুদ্ধি চলেছে আমার! এই প্ল্যানটা যদি আমার কাজ করে যায় না, তো আমার কাছে অনেক পয়সা থাকবে। সেই বাড়ির ভাঙা জানালা দিয়ে শ্রুতি ভেতরে চলে যায় আর একটা টর্চ জ্বালিয়ে একটু আলো করে দেয়। এবার শ্রুতি নিজের ভয়ঙ্কর মেকআপ করে নেয় আর একটা সাদা শাড়িও পরে নেয়। এবার আমি দেখতে একটা ভয়ঙ্কর ডাইনি। এবার হবে মজা। একটা সাধারণ মেয়ে যদি ভ্লগ বানাতো তো তাকে আবার দেখতো কে? কিন্তু যদি একটা ডাইনি ভ্লগ বানাবে তো সবাই তাকে দেখবে। তারপর আমি পাবো অনেকগুলো লাইকস আর তারপর পয়সা আর পয়সা। এতটা বলে শ্রুতি নিজের ফোন বার করে আর ওটাতে ভিডিও বানাতে লাগে। শ্রুতি ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলতে থাকে, হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ডাইনি, আর দেখুন এটা আছে আমার বাড়ি। আজকে মাঝরাতে আমার একটু তৃষ্ণা পেয়ে গেল, তাই আমি নিজের জন্য রক্তের চা বানাবো। শ্রুতি আগেই সব ব্যবস্থা করে নিয়েছিল। ও বাড়ির রান্নাঘরে যায় আর চা বানাতে লাগে। বাটিতে রক্তের জায়গায় লাল রং মিশিয়ে দেয় আর এমন ভান করে যেন ওটা রক্তের চা আছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার রক্তের চা। এবার আমি আমার রক্তের চাটা খাবো। আশা করি আপনারা আমার ব্লগকে অনেক ভালোবাসা দেবেন। দেখা হবে পরের ব্লগে। এতটা বলে শ্রুতি ভিডিও বানাতে বন্ধ করে দেয় আর জোরে হাসতে লাগে। কি ভালো ভিডিও হয়েছে, এবার হবে মজা যখন ভিডিওটা অনলাইন দেব। শ্রুতি ভিডিওটা অনলাইন পোস্ট করে দেয় আর বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে উঠে শ্রুতি নিজের ফোন চেক করে। দেখে তাকে নিজের চোখের উপরে বিশ্বাসই হয় না। রাতের মধ্যেই তার ভিডিও প্রচুর লোক দেখে ফেলেছিল আর অনেকজন তাকে মানে ডাইনিকে ফলো করেছিল। এবার শ্রুতি আরও নতুন ভিডিও বানানোর জন্য উড়ু উড়ু হচ্ছিল। কয়েকদিন এইভাবেই চলতে থাকে। শ্রুতি রোজ রাতে সেই পুরনো বাড়িতে গিয়ে ডাইনি সেজে নানান ভিডিও বানাতো আর ওগুলো আপলোড করত আর তারপর অনেকজন তার ভ্লগ দেখত। কিছুদিনের মধ্যেই ভ্লগার ডাইনি শুধু শহরে নয় বরং পুরো দেশে প্রসিদ্ধ হয়ে যায়। কিন্তু একদিন রাতে যখন শ্রুতি সেই ভুতুড়ে ঘরের রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিও বানাতে থাকে তখন সে কিছু আওয়াজ শুনতে পায়। আরে এটা কি? এই আওয়াজটা কেমন? মনে হলো যেন কেউ জানালা দিয়ে ঘরের ভেতরে এসেছে।
শ্রুতি বাইরের ঘরে গিয়ে দেখে ওখানে কিছু লোকজন দাঁড়িয়ে থাকে। আসলে ওখানে 3 জন থাকে আর তারাও ভ্লগিং করত। কিন্তু যবে থেকে ডাইনি ভ্লগিং শুরু করেছে সবাই তার ভ্লগটাই দেখত। তাই তারা ভেবেছিল যদি কোনো মানুষ নকল ডাইনি সেজে ভ্লগ বানাচ্ছে তো ওরা মিলে তার কাজ শেষ করে দেবে। এটাই সেই লোকেশন, ওই ডাইনিটা ভ্লগ বানায়। আজকে আমরা জেনেই যাব ওটা সত্যি ডাইনি না কোনো মেয়ে ছদ্মবেশে বোকা বানায়। ঠিক বলেছিস, চল খুঁজি তাকে। কিন্তু তখনই তৃতীয় লোকটা শ্রুতিকে দেখে নেয় আর জোরে চিৎকার করতে লাগে, সব সত্যি রে, ওই দেখ ডাইনি, আরে পালা। আরে থাম, এটা তো ডাইনি নয়, পাও সোজা আছে। তার মানে এই ডাইনি সেজে লোকেদের ভয় পাওয়ায়। আজকে এর ক্লাস নেব, চল। অনেক বোকা বানিয়েছে, ভয় পাইয়েছে, আজকে পেটাবো একে। আজকের পর থেকে আর ব্লগ বানাবে না। তাদের মধ্যে একজন পাশে রাখা একটা চেয়ার তোলে আর শ্রুতির মাথায় মেরে ফেলে। মাথায় আঘাত পেয়ে শ্রুতি মারা যায়। তারা তাকে দেখে ভয় পেয়ে যায় আর ভয়ে 3 জন ওখান থেকে পালিয়ে যায়। এদিকে শ্রুতি মরার পর সত্যিকারের ডাইনিতে পরিণত হয়ে যায়। নিজেকে মরা দেখে সে নিজেকে বলে, এইটা কি হলো? এতদিন আমি ভিডিও বানানোর জন্য নকল ডাইনি সাজতাম, কিন্তু এবার আমি মৃত্যুর পর আসল ডাইনি হয়ে গেলাম। এবার কি করি? কয়েকদিন শ্রুতি সেই ঘরের ভেতরেই ঘুরতে থাকে। তারপর সে নিজের চ্যানেলের সম্বন্ধে ভাবে, আরে হ্যাঁ, আমার ফোন এখানে কোথাও হবে। কয়েকদিন হয়ে গেল আমার মৃত্যু হয়ে, আমি একটাও ভিডিও বানাইনি। আমার কথা নিশ্চয়ই অনেক মনে করেছে আমার অনুসারীরা। এক্ষুনি দেখছি। ডাইনি নিজের ফোনটা খুলে নিজের পুরনো ভ্লগ দেখতে লাগে। তার ভ্লগে অনেকজন কমেন্ট করে থাকে আর সবাই ডাইনিকে আরও ভিডিও দিতে বলতে থাকে। কয়েকজন তাকে জালিয়াতিও বলছিল আর বলছিল যে সে নকল ডাইনি। সেই কমেন্টগুলো পড়ে ডাইনি রেগে ওঠে। আচ্ছা, এই লোকেরা ভাবে আমি জালিয়াতি, তো এবার এদেরকে আমি দেখাবো। এবার আমি আবার ভ্লগিং শুরু করব, তাও এই ঘরেই। ডাইনি ফোনের ক্যামেরাটা খুলে সেটাতে বলতে লাগে, হ্যালো বন্ধুরা আর শত্রুরা। বন্ধুরা যারা আবার আমার ভিডিও দেখতে চায় আর শত্রুরা তারা যারা ভাবে যে আমি কোনো জালিয়াতি আর নকল ডাইনি। আমি জানি অনেকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু এবার আমি ফিরে এসেছি। আর হ্যাঁ, যারা ভাবে যে আমি নকল ডাইনি তাদের জন্য আমি আমার বাড়ির ঠিকানা নিচে লিখে দেব। আপনারা এসে নিজে দেখে নিন, তারপর মজা হবে। এতটা বলে ডাইনি ভিডিও বন্ধ করে দেয় আর সেটাকে অনলাইন পোস্ট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার ভ্লগে প্রচুর লাইকস আর কমেন্ট চলে আসে। কিছুক্ষণের মধ্যে যারা ডাইনিকে মেরেছিল তারা ওখানে ফিরে চলে আসে। ডাইনি তাদেরকে দেখে লুকিয়ে যায় আর তাদের কথা শুনতে লাগে। আরে দেখো, মেয়েটা এখানেই থাকবে। আমি ভেবেছিলাম মরে গেছে, কিন্তু না রে ভাই, অনেক সাহস, আমাদেরকে চ্যালেঞ্জ করছে ভিডিও বানিয়ে। চল দেখাই একে। আরে তোরা আমাকে কেন টানছিস, একবার বল তো। আমার দেখার নেই ওই ডাইনি বা মেয়েকে। ও যেই হোক, তুই আমাকে টানিস না। তুই চুপচাপ দাঁড়া তো এখানে। ওর এত সাহস, একবার বোঝানোর পরও ও আবার তাই করে যাচ্ছে, আমাদের কাজে লাথি মারছে। তখনই হঠাৎ ডাইনি তাদের সামনে চলে আসে। অনেকক্ষণ ধরে খুঁজছিলে আমাকে তোমরা? নাও, চলে এসেছি তোমাদের সামনে, এবার করো যা করতে চাও। ডাইনির এতটা বলার পর তারা বুঝে নেয় যে এটা কোনো নকল নয়, বরং আসল ডাইনি আছে। তারা পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডাইনি অবশেষে তাদেরকে ধরে ফেলে। আরে তোমরা কোথায় পালাচ্ছ? দাঁড়াও একটু। এবার বলো, কে বলছিল যে আমি নকল ডাইনি আছি? এতটা বলে ডাইনি তাদেরকে মেরে খেয়ে ফেলে। এবার ডাইনি রোজ রাতে ভ্লগিং করতে লাগে, আর যদি কেউ তার ঘরে আসতো দেখতে যে সে আসল ডাইনি আছে নাকি নকল, তো ডাইনি তাকে খেয়ে নিজের পেট ভরত।